بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় ও সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি সূরা শূরার 7 নম্বর আয়াতের সর্বশেষ অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ময়দানে কিয়ামতে মাত্র দুটো দলই মানুষের হবে। ফরীকুন ফিল জান্নাহ, একটি দল তারা বেহেশতে যাবে, ওয়া ফরীকুন ফিস সাঈর, আর একটি দল জাহান্নামে যাবে। এই দুটো দল ছাড়া সেখানে তৃতীয় আর কোনো দল থাকবে না। আমরা মনে করে থাকি জান্নাতে যাওয়ার জন্য আমাদের অনেক এমন কিছু করতে হয় যা আমাদের সাধ্যের অতীত, যেগুলো আমরা সকলে করতে পারি না। কথাটি তেমন নয়। জান্নাতের মধ্যে যারা যাবেন সেই জান্নাতীদের স্তরও এক হবে না। একটি হচ্ছে সার্বিকভাবে জান্নাতে অবস্থান করা, আর একটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থান করা। জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থান করার জন্য ভালো কাজের মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে। ঠিক কেবল যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য কাজের যে শ্রেণী, কাজের যে বিভাগ সর্বোচ্চের আরোহণ করার জন্য সেটা নয়, কিন্তু কেবলমাত্র আযাব ও গজব থেকে মুক্তি পেয়ে জান্নাতে অবস্থান করার জন্য যে কাজগুলো আছে সে কাজগুলো অত্যন্ত সরল এবং সোজা। ঠিক তেমনি করে জাহান্নাম, অর্থাৎ যারা এই জাহান্নামে যাবে সেই জাহান্নামের পরিধি অনুযায়ী জাহান্নামের মধ্যেও শাস্তির বিভিন্ন স্তর হবে। জাহান্নামের মধ্যে সকলের শাস্তি এক প্রকারের হবে না। সেই দিক থেকে জাহান্নামে যারা যাবে, যাওয়ার জন্য কারণ হিসাবে অনেক বড় গুনাহ আছে, অনেক ছোট গুনাহ আছে। কিন্তু নিশ্চিতভাবে জাহান্নামেই যাবে এই রকমের আমলগুলো খুব একটা বেশি না। অতএব আমাদেরকে সুন্দরভাবে জেনে নেওয়া একান্তই উচিত যে আমরা কি কাজগুলো সংক্ষেপে কম করে যদি আমরা করি তাহলে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে
এই দুই দলের যে মোটামুটি বক্তব্য দিয়েছেন আজকে আমি খুতবাতে, সেগুলোই আপনাদের সামনে পেশ করার আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ করেছে এবং করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতে এরাই যাবে। হুম ফিহা খালিদুন, জান্নাত তাদের যত ছোট হোক, পরিধি তার যত কম হোক, সুখ ও স্বাচ্ছন্দ্য তুলনামূলকভাবে যতই সামান্য হোক, হুম ফিহা খালিদুন, সেখানেই তারা চিরদিনই অবস্থান করবে। সূরা বাকারা ৮২ নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাযীনা আমানু একটি কাজ, দ্বিতীয় ওয়া আমিলুস সালিহাত, এই দুটো কাজের চেয়েতে বেশি না। যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে, এই দুটো কাজই যারা করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এই জান্নাত থেকে তাদেরকে আর বের করা হবে না, তারা কখনোই এই জান্নাত থেকে বঞ্চিত হবে না। অতএব এই ঈমান এবং আমল সালেহটা কি, এটাই আমাদের বুঝে নেওয়া দরকার। জান্নাতের জন্য অনেক কাজ নয়, মাত্র দুটো কাজ, ঈমান এবং আমলে সালেহ। ঈমান আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিশ্বাস করা ও ভরসা করা। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করা এবং তিনি যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন, সেই কাজগুলি যে দুনিয়ার বুকে একমাত্র আমাদের জন্য কল্যাণকর, এই কথাটা বিশ্বাস করা। এর শুধু বিশ্বাস নয়, এমন ভাবে বিশ্বাস করা যে অন্য কারো কথায় আল্লাহর ওই কথাটির উপরে যে বিশ্বাস স্থাপন করেছি, সেই বিশ্বাসটি কোনো প্রকারে কেউ পাল্টে দিতে পারে, বিশ্বাসের মধ্যে এমন একটু কমতি অথবা ফাঁক থাকতে পারবে না। এরই নাম বিশ্বাস, এরই নাম ঈমান। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করার পর আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি আমাদেরকে করার জন্য বলেছেন, সেই কাজটি এই দুনিয়া এবং আখিরাতের জন্য একমাত্র কল্যাণ। এই কথাটির উপরে বিশ্বাস করার পর এই কথাটির উপরে পূর্ণ আস্থা স্থাপন করার নাম ঈমান। কিন্তু কেউ যদি এ কথায় বিশ্বাস করার পরেও আস্থা স্থাপন করতে না পারে, তাহলে কিন্তু সে ঈমানদার নয়।
যেমন একটি দৃষ্টান্ত দিয়ে কথাটাকে স্পষ্ট করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা ধনী গরিব যেই হও, সমাজকে যদি আর্থিকভাবে সচ্ছল করতে চাও, ওমা আতাইতুম মিন যাকাত, তাহলে তোমাদের সমাজে তোমরা যাকাত চালু করে দাও। উলাইকা হুমুল মুযঈফুন, এই যাকাত চালু করলে দেখবে তোমাদের আর্থিক অবস্থা গুণিতিক হারে নয়, জ্যামিতিক হারে বাড়বে। তার মানে আজ যদি তোমরা 500 কোটি টাকাই সমাজের মালিক থাকে, উলাইকা হুমুল মুযঈফুন, শুধু এই 500,000 হবে না, মুযঈফ বলা হয় 5,000কে 5,000 দিয়ে গুণ করলে পরে যে অঙ্কটি আসে, এটাকে আরবিতে বলা হয় মুযআফ, আর দ্বিগুণকে বলা হয় মাসাল। 500 কোটি টাকায় দ্বিগুণ করলে 1,000 কোটি টাকা হয়। আল্লাহ বলছেন এইভাবে বাড়বে না। এই যাকাতকে যদি প্রতিটি মানুষ সমাজে চালু করো, ফাউলাইকা হুমুল মুযঈফুন, তাহলে এইগুলো তোমাদেরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এই যা তোমরা খরচ করবে তা দিয়ে যদি গুণ করো, তাহলে যে সংখ্যা পাবে সেইভাবে তোমাদের বাড়তে থাকবে। উলাইকা হুমুল মুযঈফুন। মুসলমান হিসাবে এই আয়াতটি সম্ভবত সূরা লোকমান, এই আয়াতটি বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে আমাদেরকে আর্থিক সচ্ছলতার দিক নির্দেশনা এই আয়াতটি দিয়েছেন। কিন্তু সমাজকে সমৃদ্ধশালী করার জন্য যাকাতের পরিবর্তে আমরা সেখানে সুদকে চালু করে দিচ্ছি। কারা করছি? যারা মুসলমান, যারা নামাজ পড়ি, যারা রোজা থাকি, যারা হজ করি ইত্যাদি। সমাজে এটা কি চলছে না? যেখানে প্রতিটি গ্রামে মসজিদ আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক ওই মসজিদে যত লোক নামাজ পড়ে, এই মসজিদই হবে তাদের এই যাকাতকে উসুল করার ব্যাংক। ছোট্ট খাট্ট ব্যাংকগুলো যেমন কেন্দ্রীয় ব্যাংকে অর্থ প্রেরণ করে, ঠিক তেমনি করে এই সকল মসজিদের থেকে এই অর্থ আবার কেন্দ্রীয় ব্যাংকে, খলিফাতুল মুসলিমিনের কাছে কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে। এখন এই কথাটি আমরা কোরআনে আছে এটা বিশ্বাস করি, কিন্তু এই কথাটির উপরে আমাদের আস্থা নাই। ব্যাপারটা ভালো করে বুঝুন। এটা যে কোরআনের আয়াত, এটাই আমাদের বিশ্বাস আছে। আল মুতমাইন, আল ইতমিনান আরবিতে বলা হয়। বিশ্বাস করার পর আস্থাটা আমাদের কোরআনের এই আয়াতের উপরে নাই। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমাদের আস্থা হচ্ছে সুদের উপরে। আল্লাহ তাআলা ইরশাদ করেন এই আয়াতের পর, ওয়া মা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন
الناس فلا يربو عند الله। সমাজের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যদি ওমা আতাইতুম মিন রিবান, তোমরা সুদ দাও, সুদকে চালু করো, আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের আর্থিক সচ্ছলতা কখনোই দেবেন না। ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এই রিবা, এই সুদ দিয়ে কোনো সমাজকে প্রকৃতপক্ষে সুখী আর সমৃদ্ধশালী করা যাবে না। আজকে আমরা পৃথিবীতে আর্থিক দিক থেকে সচ্ছল যে জাতিগুলো দেখি, আমরা দেখতে পাই আর্থিক দিক থেকে তাদের সব কিছু থাকার পর সে অর্থ তাদের মধ্যে নিরাপত্তা এবং সুখ এনে দিতে পারছে না। আজকে অর্থনৈতিক দিক থেকে আত্মহত্যা করার সবচেয়ে বড় দেশ হচ্ছে আমেরিকা এবং ফ্রান্স। অর্থ আছে, সুখ না। ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এরপরে যে দেশটাকে আমরা মনে করি সে হচ্ছে জাপান, এরপরেই হচ্ছে নতুন করে গোটা ইউরোপীয় অর্থনীতিকে প্রায় কন্ট্রোল করতে যাচ্ছে জার্মানি, আগে করতে ইটালি। কিন্তু কই মালয়েশিয়ার মতো একটি দেশেও যেখানে অর্থনৈতিক দিক থেকে তারা প্রায় পঙ্গু হতে চলেছিল আমেরিকার ডলারের মূল্যমান কমাবার জন্য, সেখানেও 1 লক্ষ আমেরিকান বিদ্রোহ ঘোষণা করেছে এই মূল্যমান কমাবার কারণে। মালয়েশিয়ার মতো একটি দেশে আমেরিকার যারা ইঞ্জিনিয়ার এবং ডাক্তার, এই রকমের উচ্চ প্রযুক্তির মালিক যারা, তাদের 1 লক্ষ লোকের চাকরি চলে যাচ্ছে। বাকিরা তো অন্যদিকে আছেই। যে আমেরিকায় এত প্রাচুর্য, কেন তারা অন্যের বাড়িতে চাকরি করার জন্য যাচ্ছে? ওমা আতাইতুম মির রিবান ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এই অর্থের প্রবৃদ্ধি মানুষকে সুখ দিতে পারছে না, স্বাচ্ছন্দ্য দিতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না। আজকে ক্রাইম জগতের দিকে যদি আমরা লক্ষ্য করি, বড় বড় কথা সবাই বলে, মানবাধিকারের কথা সবচেয়ে বলছে, কিন্তু যখন পুলিশদের রিপোর্ট আসে তাহলে দেখা যায় আমেরিকার মতো দেশে প্রতি 1 মিনিটে 3টি খুন হয় এবং ডাকাতি হয়। ওয়াজ নসিহত খুব করতে পারে, কিন্তু যখন ক্রাইম রিপোর্ট আমরা দেখি তো সবচেয়ে সেখানেই বেশি। ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এই দৃষ্টান্ত দিয়ে স্পষ্ট আমরা বুঝতে পারছি, সকলেই বিশ্বাস করি সুদ হারাম। কেউ বলে না কোনো মুসলমান, সে যতই কুফরি করুক, বলে সুদ হারাম, কিন্তু আস্থা নাই যে সুদটা হারাম। সুদ যে মানুষের ভিতরে স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে না, শুধু অর্থ ব্যবস্থা যে মানুষের মধ্যে কোনো কল্যাণ এনে দিতে পারে না, এই কথাটির উপরে আস্থা নাই বলেই যাকাতকে সরকারিভাবে সার্বিক উদ্দেশ্যে চালু করার কোনো ব্যবস্থা না। ওয়াল্লাযীনা আমানু, ঈমানের অর্থ হচ্ছে এই যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার পর তার দেওয়া নীতির উপরে বিশ্বাস এবং আস্থা স্থাপন করা, শুধু বিশ্বাসই নয়। এইভাবে যারা বিশ্বাস স্থাপন করেছে, দুটো কাজের মধ্যে একটা, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। কিন্তু বিশ্বাস স্থাপন করতে পেরেছে কিন্তু আস্থা স্থাপন করতে পারে নাই, আরবি পরিভাষায় তাদেরকেই বলা হয় মুনাফিক। রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করেছে, কিন্তু গনিমতের মাল যা আল্লাহর নবী
ন্যায্য মতো ভাগ করে দেবেন, এই ব্যাপারে অনেক ইহুদিদের বিশ্বাস ছিল না। নবী শেষ নবী, এটাই বিশ্বাস আছে। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সকলকে সমানভাবে ভাগ করে দেবেন, প্রত্যেকটা মুজাহিদকে, এই ব্যাপারে আস্থা স্থাপন করতে পারে নাই। অতএব বিশ্বাস ও আস্থা, যেটা বাংলায় আমরা বলি, এই দুটো যার মধ্যে আছে, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার। উলাইকা আসহাবুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের অধিবাসী। কিন্তু বিশ্বাস আছে, আস্থা নেই, এই ব্যক্তি মুনাফিক। ঈমান অর্থ হচ্ছে তাসদীক, শুধু বিশ্বাস করা নয়। আমি যে বিশ্বাস করেছি, এই কথাটি ছাড়া আমি যে আর কিছু বিশ্বাস করি না, এর প্রমাণ কথা ও কর্মে দেওয়ার নামই হচ্ছে ঈমান। অন্তরের মধ্যে রয়েছে বিশ্বাস আর অন্তরের মধ্যে রয়েছে আস্থা। কিন্তু পৃথিবীর মানুষ এই ঈমান ও আস্থা, বিশ্বাস ও আস্থার খবর জানে না, যেহেতু এটা আন্তরিক ব্যাপার। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার তাকে বলা হয় যে ব্যক্তি তার অন্তরের বিশ্বাস ও আস্থাকে বাইরে প্রমাণ করে। অন্য একটি লোক, যে ব্যক্তি বিশ্বাস ও আস্থা স্থাপন করে নাই, সে স্পষ্টভাবে বুঝে যায় যে এই লোকটার সঙ্গে আমার মিল নাই। যেহেতু সে যা বিশ্বাস করে আমি তা বিশ্বাস করি না, সে যার উপরে আস্থা স্থাপন করেছে আমি তার উপরে আস্থা স্থাপন করি নাই। অতএব ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। ঈমানদার দেখে যদি চেনা না যায়, ঈমানদার দেখে যদি বেঈমানরা কোনো পরিচয় না পায়, সেই ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে মেনে নিতে রাজি না। ওয়াল্লাযীনা আমানু, এই ঈমান আনার অর্থ এটা, যার অন্তরের মধ্যে বিশ্বাস ও আস্থা আছে, বাইরে এমন ভাবে তা প্রকাশ পাচ্ছে, বাইরে এমন ভাবে তার পরিচয় ঘটছে, যাতে করে তারা যারা আস্থা ও ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই, তারা তাদের থেকে নিজেদেরকে পৃথক মনে করে, পৃথক ভাবে এবং পৃথক অবস্থানটা স্পষ্ট বুঝে যায়। এর নাম ঈমান। কিন্তু অন্তরে বিশ্বাস আর আস্থা আছে, দুনিয়ার মানুষ টের পেল না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে গ্রহণ করতে প্রস্তুত নয়। ঈমান এর আরেকটি এবং শেষ অর্থ হচ্ছে, যে কথার উপরে বিশ্বাস স্থাপন করেছে, যে কথাটির উপরে আস্থা স্থাপন করেছে, যার জন্য যারা বিশ্বাস ও আস্থা স্থাপন করে নাই তার থেকে পৃথক হয়ে গেছে, এই ব্যক্তি ব্যক্তিগতভাবে কাকে অনুসরণ করে? পৃথক তো হয়ে গেল, আনুগত্য করছে কার? এই আনুগত্যটা সার্বিকভাবে অনুসরণ করছে কার, এটাও দেখতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহর উপরে আস্থা আছে, এবং এই বিশ্বাস ও আস্থা প্রমাণও পাচ্ছে, কিন্তু এই ব্যক্তি মেনে চলে কাকে? এই বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে কাকে অনুসরণ করছে? তার কারণ আল্লাহ সম্পর্কে সত্য বিশ্বাসেরও প্রচার চলে, অসত্য বিশ্বাসেরও প্রচার চলছে। যেমন একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। বলা হচ্ছে, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনকে পড়ল, ফাস্তাযহারা, সে ব্যক্তি এই কোরআন মানুষের কাছে পেশও করল,
আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। হালালকে হালাল বলে গ্রহণ করলো, হারামকে বর্জনীয় বলে পরিত্যাগ করলো। আদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। এরপরে বলছে ওয়া আদখালাহু ওয়া আশফাহু ওয়া শাফাহু মিন আহলি বাইতিহি, সে তার পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্য থেকে মিন আশারাতে আহলি বাইতিহি, 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। অর্থাৎ এক কথায়, এক ব্যক্তি যদি কোরআন পড়ে, কোরআন মানে, সে নিজে তো বেহেশতে যাবে। কোরআন পড়ে নাই অথবা পড়েও মানে নাই, জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়ে গেছে, আল্লাহ যাদের জন্য জাহান্নাম, যে সকল কর্মের জন্য জাহান্নাম নির্দিষ্ট করেছেন, এই রকমের 10 ব্যক্তিকে আল্লাহ ওই লোকটার জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তো আল্লাহ সম্পর্কে বিশ্বাস দেওয়া হচ্ছে যে তুমি যদি কোনো একটি লোককে হাফেজ করতে পারো, আলেম করতে পারো, আর সে একাই যদি আমল করে, তোমার আর কিছু করার দরকার নাই, তুমি বাপ এমনি বেহেশতে পারো। কথাটা এই রকমের নয় কি? এই হাদিসটি মিথ্যা এবং জাল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রিয়া সম্পর্কে এই যে হাদিসটি বলা হলো, একটা মিথ্যা ধারণা দেওয়া হচ্ছে। ঠিক এই রকমের তার জাত এবং তার ক্রিয়া সম্পর্কে অনেক লোক আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করেছে। এভাবে যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, এই ব্যক্তি বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে অনুসরণ করেছে কার কথাটি আল্লাহর কথা বলে বিশ্বাস করেছে, কার কথাটি আল্লাহর কালাম বলে বিশ্বাস করেছে, কার কথাই সে আল্লাহকে বিশ্বাস করেছে। এই কাজটি করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত মুক্তি দেবেন, তো আল্লাহই দেবেন। কিন্তু সে কার কথায় আল্লাহ সম্পর্কে, ঈমান সম্পর্কে এই বিশ্বাসটি স্থাপন করেছে, এই কাজটি করেছে ওই ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মধ্যে স্পষ্ট করে বলছেন যে কেবলমাত্র আমার উপরে আস্থা, আমার উপরে বিশ্বাস হলেই চলবে না, এই আস্থা আর বিশ্বাসের প্রকাশ ঘটলেই চলবে না। তুমি আস্থাটা করলে কার কথায়, সেটাও কিন্তু আল্লাহ দেখবেন সেই ব্যক্তিকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি, সেই সত্তা, সেই ব্যক্তিত্ব পৃথিবীর ভিতরে আর কেউ নয়, একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এই ঈমানের মধ্যে যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা এবং তার প্রকাশ আছে, তেমন করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, আস্থা এবং তার প্রকাশ ঘটাতে হবে। তাহলেই তোমার ঈমানটা পরিপূর্ণ হলো। স্পষ্ট হলো যে একদিকে এই বিশ্বাসটি আল্লাহর উপরে করতে হবে, এই বিশ্বাসের আস্থা, সেই আস্থার প্রকাশ এটাও আসতে হবে যে চ্যানেল, যে মাধ্যম, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কেউ যদি আচার্য বিনোবা ভাবের কথায় আল্লাহর উপরে ঈমান আনে, কেউ যদি বুদ্ধদেবের কথায় আল্লাহর উপরে ঈমান আনে,
কেউ যদি হিন্দুদের অবতার শ্রীকৃষ্ণের কথায় আল্লাহর উপরে ঈমান আনে, তাহলে সেই ঈমান ঈমান বলে গণ্য নয়। তাদের কথায় যদি বেহেশত দোজখের উপরে বিশ্বাস করে, তাহলে সেই ঈমান ঈমান নয়। ওয়াল্লাযীনা আমানু, ঈমান। তাহলে এই ঈমান আনার মাপকাঠি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আল্লাহ প্রেরিত ব্যক্তিত্ব বলে বিশ্বাস করবে, যে ব্যক্তি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আস্থা স্থাপন করবে, সেই ব্যক্তি ঈমানদার। উযু করতে যাচ্ছি, বলছে যে উযুতে 4 ফরজ। ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলছেন উযু করতে হলে তোমাদেরকে মুখমণ্ডল ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, আর মাথা মোছে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওযু করো আর নামাজ পড়ো, পয়লা নিয়ত করতে হবে। এখন যে সকল লোকেরা মনে করেন উযুতে 4 ফরজ, তার ভিতরে নিয়ত ফরজ নয়, তার মানে আল্লাহর উপরে বিশ্বাস করলেও রাসূলের উপরে বিশ্বাস নাই। বিশ্বাস আল্লাহর উপরে আছে কিন্তু রাসূলের উপরে নাই। কথাটা স্পষ্ট হলো? কিন্তু যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, ঈমানে যারা কামিল পরিপূর্ণ, তারা মনে করে আল্লাহর ওই ফরজ ওটাও 4টা, আর সেই আল্লাহ যে নবীকে প্রেরণ করেছেন তিনি বলেছেন নিয়ত করতে হবে, এটাও ফরজ একটা। ওয়াল্লাযীনা আমানু, তাহলে আল্লাহর উপরে ঈমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান কামিল হলো, সে কামিল ঈমানদার। উলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিপতি সেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী আমাদেরকে উযু শিখিয়ে দেন। তিনি সর্বপ্রথম উযু করতে বসেই সুবহানাল্লাহ পড়েন নাই, নাউজুবিল্লাহ পড়েন নাই। পানি নিয়ে আসো, পানি নিয়ে আসলে পরে সর্বপ্রথম তিনি নিয়ত করলেন এবং শুরু করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। এখন যদি কেউ বলে উযু করতে গিয়ে যদি কেউ নিয়ত না করে উযু হয়ে যাবে, উযু করতে গিয়ে যদি কেউ বিসমিল্লাহ নাও পড়ে উযু হয়ে যাবে, তাহলে সে আল্লাহর উপরে বিশ্বাস করেছে একথা বললেও বলা যায় যে রাসূলের উপরে বিশ্বাস করে নাই। কোন ক্ষেত্রে? উযুর ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভিতরটাও ধুয়েছেন, আর আল্লাহ মুখের বাইরেরটা ধুইতে বলেছেন, তাই তো? এইটাই। কিন্তু আল্লাহর নবী কুলি করতে বলেন নাই। এখন যদি কেউ বলে যে কুলি না করলেও উযু হয়, আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু রাসূলকে বিশ্বাস করে নাই। খ্রিস্টানরাও বলে যে আল্লাহ আছেন, তিনি নির্দেশ দেন, বলছে তো, কিন্তু ওই খ্রিস্টানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না।
আল্লাহকে বিশ্বাস করার পর রসুলকে না মানা আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। তার কারণ খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ একজনই, শরীক তারা করুক, কিন্তু আল্লাহ এক, আল্লাহকেই তারা বিশ্বাস করে। রসুলকে না মানার জন্যই কিন্তু তারা এখনো খ্রিস্টান রয়ে গেছে। ইহুদিরাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। কোরআনের মধ্যে যতগুলো বিশ্বাসের কথা বলা হয়েছে, ইহুদিরাও কিন্তু বিশ্বাসের কথাগুলো মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানে না। অতএব রসুলকে না মানার জন্য তারা কিন্তু ইহুদি রয়ে গেছে। আল্লাহকে বিশ্বাস করলে যদি মুসলমান হয়, খ্রিস্টানেরাও মুসলমান। আল্লাহকে বিশ্বাস করার জন্যই যদি মানুষ মুসলমান হয়, তাহলে বলতে হবে খ্রিস্টানেরাও যেমন মুসলমান, ইহুদিরাও তেমন মুসলমান। এই হিন্দুরাও বলে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, এক আল্লাহ ছাড়া স্রষ্টার সৃষ্টিকর্তা কেউ নাই, তাহলে দুনিয়ার সকল হিন্দুরাও মুসলমান। পার্থক্য হয়ে গেছে কোথায়? হিন্দুরা আল্লাহর নবীকে মানে না, খ্রিস্টানরা আল্লাহর নবীকে মানে না, ইহুদিরা আল্লাহর নবীকে মানে না। আপনি উযু করতে যাইবেন, সেখানে যদি আল্লাহর নবীকে আপনি না মানেন আর বলেন নাকে পানি না দিলেও উযু হয়, বলে কি রকমের? তুমি মসজিদের দিকে আসছিলে, পথে যদি প্রচন্ড বৃষ্টিতে তুমি ভিজে যাও, তাহলে আল্লাহ যে কয়টা জায়গাতে ধোয়ার কথা বলেছেন সব ধোয়া হয়ে গেছে। বলে আমি তো এই বৃষ্টির মধ্যে উজুর নিয়ত করি নাই। বলে ওই নিয়ত না করলে ধোয়ার কাম ধোয়া হয়ে গেছে, উজু হয়ে গেছে। কিতাবে পাবেন, এই কিতাবের নাম হচ্ছে কুদুরি, এর কিতাবুত তাহারাতে উজুর মধ্যে আছে। স্পষ্ট হলো, বুঝতে হবে আমাদের। ওয়াল্লাযীনা আমানু, আমি বিশ্বাস করি এই উজুতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওটা ওই আয়াতের ব্যাখ্যা, ওর একটি কাজও কম থাকলে উযু হবে না। এরই নাম হচ্ছে ঈমান, আর এই ঈমানের নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, তার নির্দেশ নীতির উপরে আস্থা, এবং এটাই আবার প্রকাশ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস, আস্থা, এবং রাসূল যে আমাদের নবী সেটা প্রমাণ করা যে একটি হিন্দু আর মুসলমানের পৃথক। এই হিন্দুরা শ্রী কৃষ্ণের শাগরেদ আর মুসলমানেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই প্রমাণ যখন হয়ে যাবে, সেই ব্যক্তি ঈমানদার। এরপরে দ্বিতীয় কাজ বলছেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর উপরে বিশ্বাস, আস্থা, আর রাসূলের উপরে বিশ্বাস, আস্থার পরে যে কাজগুলো করতে বলা হয়েছে, সেই কাজগুলোর নামই হচ্ছে আমলুন সালেহ। সেই কাজ, এই উযু একটি আমলে সালেহ, এই নামাজ একটি আমলে সালেহ, অন্যায় না করা একটি আমলে সালেহ, অন্যায়ের প্রতিবাদ করা আমলে সালেহ। বলেন শোনো, কেবলমাত্র ঈমানে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ওয়া আমিলুস সালিহাত, সালেহ কাজগুলো যারা করেছে। সালেহ শব্দের অর্থ এক হওয়া। আল্লাহ যা বলেছেন আর আমার কাজ এটা এক, এর ভিতরে দুই রকমের কিছু নাই। দুই রকম কাকে বলে? হয় বেশি, না হয় কম। যদি বেশি হয়ে যায়, এটাও আল্লাহর কথার সঙ্গে মিল হলো না। আবার যদি কম হয়ে যায়, তাও মিল হলো না।
আপনারা বাজারে একটা কিতাব আছে, কিতাবটার নাম মকসুদুল মুমিনিন। এখানে উজু করার জন্য যে অধ্যায়টা আছে সেইখানে পাবেন কোনো ব্যক্তিকে যদি উজু করতে হয় তাহলে আগে পানি খরচ করতে হয়। পানি খরচটা বুঝতে পারছেন তো? উজু করতে হলে আগে পায়খানা করে যেমন পানি খরচ করতে হয়, পেশাব করে যেমন পানি ব্যবহার করতে হয়, ওই কিতাবটা আজকে যেয়ে দেখবেন ওখানে আছে আগে এইটা করতে হবে, তারপরে উজু করতে হবে। আল্লাহ যে কয়টা জায়গা ধোয়ার কথা বলেছেন উজুর জন্য, তাতে কিন্তু পেশাব পায়খানার রাস্তা খালি খালি ধোয়ার কথা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উজু করার কথা বলেছেন, তিনি যে উজু দেখিয়েছেন, তার ভিতরে এই আকামটা করেন নাই। অতএব কেউ উজুর উপরে ঈমান যদি থাকে তাহলে যা আল্লাহ রসুল করেছেন সেটার উপরেই তার আস্থা রাখতে হবে। এই খালি খালি পায়খানা পেশাবের রাস্তা দেওয়ার কোনো দরকার নাই, তাহলে এটা হলো বেশি। আল্লাহ যা বলেছেন রসুল সেই কাজটি যেভাবে করেছেন ওর নামই হচ্ছে আমলে সালেহ। আবার আল্লাহ নবী যা করেছেন তার ভিতর থেকে একটা কমানো যাবে না। এই কমানোটাও হচ্ছে গরমিল আর বাড়ানোটাও হচ্ছে গরমিল। আমলে সালেহ একদিন শুনেছেন নামাজ পড়লেই চলবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজটা পড়েছেন তার চেয়ে বেশিও করা যাবে না, তার চেয়ে কমও করা যাবে। বিরাট একটি সম্মেলনে গেলাম, সেই সম্মেলনের যিনি আমির তার পেছনে নামাজ পড়লাম। শুক্রবারের নামাজ, আমি গিয়েছি দেরিতে, মাঠে আর দাঁড়াবার মতো জায়গা পেলাম না, আমি মসজিদে গেলাম। আমির সাহেবের সঙ্গে দেখা হলে একেবারে ওনার পিছনে সামনে নিয়ে গেলেন। আমি তখন ভাবলাম খুতবা যদি দিতে হয় কাঁপতে কাঁপতে পড়ে যাব। তার কারণ এর আগে 3টি রাত পর পর ঘুমোতে পারি নাই, দিনের ভিতরেও 1 সেকেন্ড না। যা হোক, খুতবা তিনি দিলেন, নামাজ তিনি পড়ালেন, কিন্তু যেই সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা তুবাদিরুল ইমাম। আবু দাউদ শরীফের ভিতরে প্রথম খণ্ডে পাবেন যে ইমামের আগে কিছুই করা যাবে না, সহিহ এবং মরফু মুত্তাসিল হাদিস। এরপরে আল্লাহর নবী একটু বলেও বুঝান, ইযা কাব্বারা, ইমাম যখন আল্লাহু আকবার বলবেন, ইমামের বলা শেষ হয়ে গেলে তোমরা বলবে ফাকাব্বিরু, ইমামের বলার পরে বলবে। এখন ফাকাব্বিরু, ফা মানে যে পরে, এটা যদি না বোঝে কোনো অশিক্ষিত লোক, এরপরে আবার আলাদা করে আল্লাহর নবী বলছেন ওয়াইয়ারফাউ ক্বাবলাকুম ওয়ায়ুকাব্বিরু ক্বাবলাকুম। ওই তার মানে হচ্ছে ইমাম আগে বলবে, বলা শেষ হয়ে গেলে তোমরা বলবে। وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَيَرْكَعُ قَبْلَكُمْ। ইমামের রুকুর পর রুকু করবে, তার মানে হচ্ছে আগে ইমাম করবে তারপরে তোমরা রুকু করবে। وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَالْإِمَامُ قَبْلَكُمْ। ইমাম সেজদা করবে তারপরে তোমরা সেজদা করবে, পরে মানে আগে ইমাম করবে তারপরে তোমরা করবে। وَإِذَا قَالَ الْإِمَامُ وَلَا الضَّالِّينَ فَقُولُوا آمِينَ وَيَرْفَعُ قَبْلَكُمْ। ইমাম ওয়ালা যালিন বলবে, আমিন বলবে, এরপরে তোমরা বলবে, তার মানে ওয়ায়ারফাউ, আমিনের আওয়াজটি আগে ইমামের হবে তারপরে তোমাদের হবে। এরপরে বলেন ওয়ালা তুবাদিরুল ইমাম, খবরদার খবরদার ইমামের আগে কিছু করবে না।
আমাদের সেই আমির ইমাম হয়ে যখন ওয়ালা যাল্লিন শেষ করলেন, আমার মনে হয় লিন পর্যন্ত আর যেতে পারেন নাই, এর আগেই আমিন বলা শেষ হয়ে গেছে। মানে ওয়ালা যাল্লিন, এখন মুক্তাদিরা এত আমিন বলার জন্য ব্যস্ত, লিন পর্যন্ত যাওয়ার আগে দেখি শেষ। ইমাম সাহেব আমিন বললেন কি বললেন না আমিও শুনতে পেলাম না, কেউ শুনেছি কিনা তাও বুঝলাম না। ইমামের আমিন আমাকে আগে শুনতে হবে। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম আমিন বলবেন, অতঃপর তোমরা আমিন বলো। যেহেতু ইমামের আমিন বলার পর আসমানের ফেরেশতারা আমিন বলে, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালায়েকা, ফেরেশতাদের আমিনের সঙ্গে যদি তোমার আমিন মিলে যায় তাহলে তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এখন ফেরেশতাদের সঙ্গে যদি মিল করে আমার আমিন বলতে হয় তাহলে ইমাম সাহেবের আমিন শুনতে হয়, তাই না? ইমাম সাহেবের আমিন যদি আমি না শুনি, উনি কখন বললেন, ফেরেশতাদের তারা এমনি শুনতে পায়, দেখেন না আমল নামা লেখে, মনে মনে যা আছে তাও লেখে, উপরে উপরে যা বলি তাও লেখে, ওরা তো শুনেই ফেলেছে, কিন্তু আমার অবস্থাটা কি আমি তো জানতে পারলাম না। ঠিক এভাবে কেন হলো? এই সংস্কারে লোক ঝরে যাবে, জামাতে লোক কম আসবে, দলে লোক কম থাকবে, ভয় যদি এটা হয় তাহলে ভীষণ ভয়। এই সংস্কারগুলো যে মসজিদগুলোতে আছে সেই মসজিদের সঙ্গে অন্য সকল মসজিদের শত্রুতা। গোয়ালখালী আর খালিশপুর মসজিদে নামাজ হয়, আমাদের আর নামাজ হয় না। ওরা আমিন বলবে ইমামের আগে, পায়ের সাথে পা মিলাবে না, ধরেন ওরা ফলিয়া দেন ঠিক নাই, তবু আমাদের নামাজ হয় না। তারা তাহলে কথা বলছি এই নাউজুবিল্লাহ, আমাদের ঠিক করা উচিত। সারা দেশের ভিতরে এইটাই কিন্তু বদনাম। এখানে মাওলানা মুসলিম সাহেব এসেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন আপনাদের মনে আছে? মাওলানা মুসলিম সাহেব নায়েবে আমির না সেক্রেটারি, উনি বলেছিলেন যে এই মসজিদে এইখানে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি সেই দিন খুতবায় ছিলেন, যেহেতু উনি বলছিলেন যে আমি সারা বাংলাদেশে ঘুরি কিন্তু এই রকমের নামাজ আমি কোথাও পাই নাই। এইখানেই আব্দুল্লাহ ভুঁইয়া দাঁড়িয়ে বলেছিলেন যে এই নামাজ আমি কোথাও দেখি নাই। কেন? আপনারা কিছু মনে রাখেন, এই মনে রাখাটাই সকলকে শেখাতে হয়। আসুন ওই পূর্বের কথাই ফিরে যাই। ঈমান কাকে বলে এটার উপরে কি বিশ্বাস করি? এই হাদিসের উপরে বিশ্বাস করার নামই হচ্ছে আমলে সালেহ। আমি আমার মন মতো আমিন বললাম, ইমাম সাহেব তার মন মতো আমিন বলল, ইত্যাদি ক্ষুদ্র দৃষ্টান্ত দিয়ে বলছি, এর নাম আমলে সালেহ নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ওইভাবে ঈমান আনার পর আমলে সালেহ, তার মানে আল্লাহর কথা কোরআনে পেয়ে মানতে শুরু করে নাই, ওই কথাটি আল্লাহর নবী যেভাবে মেনেছেন সেইভাবে মানে, তার চেয়ে কমও করে না আর বেশিও করে না, এই ব্যক্তি হচ্ছে আমলে সালেহ করেছে। কোন ইমামের নামাজের সঙ্গে মুওয়াফাকাত হয় না, মিল হয় না, কিন্তু রাসূলের নামাজের সঙ্গে হয়। কোন হুজুরের নামাজের সঙ্গে মিল হয় না, কিন্তু হাদিসের নামাজের সাথে হয়। কোন ইমামের রোজা ইফতারের সঙ্গে মিল হয় না, কিন্তু রাসূলের হাদিসের সঙ্গে হয়। তারাই আমলে সালেহ করে। আর এই আমলে সালেহ যারা করবে তারাই হচ্ছে আসহাবুল জান্নাহ। নামাজ বেশি পড়লে বেহেশতে যাওয়া যায় না, নামাজ আল্লাহর নবী যা করেছেন ওর সঙ্গে মিল করলেই বেহেশতে যাওয়া যায়। ওয়া আমিলুস সালিহাতের অর্থই হচ্ছে রাসূলের সঙ্গে মিল করে কাজ করা। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর এই আমল সালেহের আরেকটি অর্থ হচ্ছে যা সে করে তাই সে অন্যকে বলে। বলে আমি এইভাবে নামাজ পড়ি, নামাজ যদি হয় এইভাবে হয়। বলে কেন? বলে আমার নামাজের সঙ্গে রাসূলের নামাজের মিল আছে, তোমার নামাজের সঙ্গে রাসূলের নামাজের মিল নাই। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সালেহ বলা হয় নিজে
ইন টোটো কাজটি করা। আর সালেহ বলা হয় যার হয় না তাকে বলা, সকর্মক অকর্ম, অর্থাৎ নিজে যা করে অন্যকেও তা করতে বলে, নিজে রোজা থাকে যেভাবে সেইভাবে রোজা থাকতে বলে, আর নিজে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মোতাবেক। ওয়ামিলুস সালিহাত, এই কাজটুকু যারা করতে পেরেছে প্রত্যেকটা ক্ষেত্রে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন এরা জান্নাতে যাবে, ছোট হোক বড় হোক, এই জান্নাত থেকে কোনোদিন হুম ফিহা খালিদুন, কোনোদিন তাদেরকে বের করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরা হুদের 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, তারা এই ঈমান এবং আমল সালেহ করে, কিন্তু যেখানে বোঝে না আর জানে না, না থাকতে জানা না থাকতে পারে, এখানে পৃথিবীর কোনো ব্যক্তি আর সত্তাকে মানে না। আখবাতু ইলা রাব্বিহিম, আল্লাহ কি বলেছেন তাই জানার জন্য যে জানে তার কাছে যায়, এক্ষেত্রে রাসূল কি বলেছেন তাই মানবার উদ্দেশ্যে জানার জন্য যায়, এরাই হচ্ছে উলাইকা আসহাবুল জান্নাহ। তো আসহাবুল জান্নাতের কাজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ঈমান আমল সালেহ, আর যে ব্যাপারে জানে না আর বোঝে না সে ব্যাপারে কোনো ব্যক্তির কাছে যায় না, কোনো ব্যক্তিকে অনুসরণ করার জন্য কোনো ব্যক্তি আর আলেমদের কাছে যায় আল্লাহ রসুলকে অনুসরণ করার জন্য। ওয়াখবাতু ইলা রাব্বিহিম, যে বলে হুজুর আমি জানি না আপনি জানেন, আমার আল্লাহ এই ব্যাপারে আমাকে কি বলেছেন না আমার জানা নাই, বলে দেন, আপনি আপনার কোনো কথা বলবেন না, তা শোনার জন্য আসি নাই। আমার নবী যাকে আল্লাহ পাঠিয়েছেন এই ব্যাপারটি আমার জানা নাই, ওয়াখবাতু ইলা রাব্বিহিম, আমার নবী কি বলেছেন, মেহেরবানি করে আপনি কি করেন তা আমি জানতে চাই না। এই তিনটি যে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এর এই জান্নাতের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন। এখন যদি ভুল হয়ে যায়, খুলিকাল ইনসানু যায়ফা, হে মানুষ ভুল তোমাদের হয়ে বসতে পারে অজ্ঞাতসারে, পুরোপুরি করতে গিয়েছে 16 আনা, হয়তো সেখানে 15 আনা হয়েছে, আর 1 আনা যে রয়ে গেছে তুমি টের পাও নাই। 16 আনা করতে গিয়ে হয়তো সেখানে একটু বেশি হয়ে গেছে, তোমার অজ্ঞাতে এটা হতে পারে, যেহেতু তোমরা মানুষ তো শুনে নাও। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবল যদি আল্লাহর উপরে আস্থা থাকে, কেবল যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, কেবল যদি রসুলের উপরে ঈমান থাকে আর বিশ্বাস থাকে, কোথাও কোনো কাজ তোমার বিগত জীবনে জানতে যদি পেরে থাকো বেশি বা কম হয়েছিল, জানতে পারি তো, তোমাকে আবার ওইটা দোহরাতে হবে না। যেহেতু তোমার উদ্দেশ্য নিয়ত বেশি করার ছিল না সমান করার ছিল, বেশি তোমার দ্বারা হয়ে গেছে, হয়তো 5 মাস পর, 10 মাস পর, 40 বছর পর তুমি জানতে পেরেছো, দুঃখ করার কোনো কারণ নাই, যেহেতু তুমি আর কাউকে মানতে যাও নাই, মানতে গিয়েছো আল্লাহ এবং রসুলকে। অতএব আমি প্রভু তোমাদের, আমি তোমাদেরকে বলছি না সেই কাজগুলো আবার করে দাও। লাহুম মাগফিরা, তোমাদের একমাত্র আল্লাহ এবং রসুলকে মানার নিয়তের জন্য তোমাদের বেশি কম আমি মাফ করে দেব, আমি মাফ করে দিলাম। লাহুম মাগফিরা, বলতে পারো আল্লাহর কাছে মাফ তো করে দিলেন, হয়তো ওইবারের নামাজটি এর সওয়াব পাবো না, মাফ করে দিলেন, নামাজটা যে হয় নাই, রোজাটা যে হয় নাই, হজটা যে হয় নাই, আল্লাহ তাআলা মাফ করে দিলেই বাঁচি।
আল্লাহ বলেন, আমাকে এত ছোট মনে করেছো? শুধু ক্ষমা, ওয়া আজরুন কারীম, ভুল তোমাদের যে কাজের হয়ে গেছে সেই কাজের কেবল পুরস্কারই আমি দেব না, সেই কাজের এত বড় পুরস্কার দেব, এত বেশি দেব যা তোমরা কখনো কল্পনা করতে পারো না। যেহেতু ওইখানে নিয়ত আর কাউকে মানার ইচ্ছা ছিল না, ওইখানে মানার ইচ্ছা ছিল আমাকে আর আমার রসুলকে, এই নিয়তের জন্য সব ক্ষমা করার পর তার যে পুরস্কার দেব সেই পুরস্কার তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। সূরা ফাতির 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, দুটো দলই হবে, একটি দল জান্নাতি আর একটি দল জাহান্নামী। জাহান্নামীদের সর্বনিম্ন কাজই হবে এই কয়টি কাজ। এই কয়টি কাজ যদি আমরা করার চেষ্টা করি, ইনশাআল্লাহুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক আমরা জান্নাত পেয়ে যাব। কিন্তু ওয়া ফারিকুন ফিস সাঈর, জাহান্নামে কারা যাবে এটা এই খুতবায় সম্ভব হলো না। ইনশাআল্লাহুর রহমান মনে যদি থাকে আগামী কোনো খুতবাতে ওই কয়টি কাজ, তাও খুব বেশি না, ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব, যাতে করে তুলনামূলকভাবে আমরা বুঝতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম।